তো হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে স্বাগত। তো আমি তোমাদেরকে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, জিওসি পার্টের একটা মূল খুব ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে কি মেসোমারিক এফেক্ট। তো আমি আজকে কথা বলবো কি নিয়ে, মেসোমারিক এফেক্ট। তো এই মেসোমারিক এফেক্ট নিয়ে আমি আজকে কথা বলবো। তো এই মেসোমারিক এফেক্ট জানার জন্য আমাদেরকে কী জানতে হতো? আমাদেরকে জানতে হতো রেজোনেন্স এফেক্ট। তো এই মেসোমারিক এফেক্ট জানার জন্য আমাদেরকে কী জানতে হতো? মেসোমারিক এফেক্ট জানার জন্য আমাদেরকে কী জানতে হতো? একে রেজোনেন্স এফেক্টও বলা হয়। কী এফেক্ট বলা হয়? রেজোনেন্স এফেক্টও বলা হয়। তো এই জন্য আমরা কী পড়েছি? এর আগে আমরা রেজোনেন্স এফেক্ট পড়ে নিয়েছি। তো এই মেসোমারিক এফেক্টকে আরও একটা ভাগে বলা যেতে পারে, সেটাকে বলা যেতে এম এফেক্ট। কী বলা যেতে পারে? এম এফেক্টও বলা যেতে পারে। আর রেজোনেন্স এফেক্টকে তো আমরা জানি কী বলা যেতে পারে, আর এফেক্টও বলা যেতে পারে। তো এই টপিকটা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই। তো যারা এই রেজোনেন্স এফেক্টের ভিডিওটা দেখোনি, তো অবশ্যই তারা গিয়ে ভিডিওটা দেখে নেবে। ডেসক্রিপশানে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আর যারা আমার চ্যানেলে প্রথমবার, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তো এই রেজোনেন্স মেসোমারিক এফেক্ট আর রেজোনেন্স এফেক্টের মধ্যে তাহলে তফাৎ কী? তো আমরা খুব ভালোভাবেই দেখো বোঝানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো এই মেসোমারিক এফেক্ট জিনিসটা কি, দেখো এই মেসোমারিক এফেক্ট, আমি যদি একটা কার্বন চেন নিই, ধরো সি 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 আর সি, তার সঙ্গে এক্স একটা গ্রুপ। তো এক্স একটা কি গ্রুপ। তো এক্ষেত্রে আমি যদি এই ইন্ডাকটিভ এফেক্টের কথা বলি, তো ইন্ডাকটিভ এফেক্টের কথা যদি বলি, তো এক্ষেত্রে ধরো যখন ইন্ডাকটিভ এফেক্ট ঘটছিল তখন কী হচ্ছিলো, যখন কার্বন চেন থেকে যখন ইলেকট্রন নিচ্ছিল তাকে আমরা কি বলতাম? মাইনাস আই এফেক্ট বলতাম। আর যখন ইলেকট্রন ডোনেট করছিল তখন কি বলতাম? প্লাস আই এফেক্ট বলতাম। তো মাইনাস আই এফেক্ট বলতাম আর প্লাস আই এফেক্ট বলতাম। তো এক্ষেত্রেও সেম জিনিসটাই ঘটবে, কিন্তু রেজোনেন্সের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে কী হয়, ইলেকট্রনের যে ট্রান্সফার সেটা মানে হতো কিসের সাহায্যে বলো দেখি? সেটা হতো সিগমা বন্ডের থ্রু। আর কীরকম হতো? পার্সিয়াল হতো। এই যে আমি যেটা বলছি তোমাকে, যে ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে কী হতো, সেটা যে হতো কিসের সাহায্যে? সিগমা বন্ডের থ্রু হতো, সিগমা বন্ডের থ্রু। তো ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতো সেটা কী হতো, ইলেকট্রনের যে ট্রান্সফার হতো, সেই ইলেকট্রনের ট্রান্সফার কী হতো? সিগমা বন্ডের থ্রু হতো আর পার্সিয়াল হতো। সেই পার্সিয়ালটাকে আমরা কী দ্বারা ডোনেট করতাম? ডেল দ্বারা। ডেল প্লাস ডেল মাইনাস এই বাড়বে। তো এক্ষেত্রে কী হয় দেখো, রেজোনেন্সের সঙ্গে আমরা এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের সঙ্গে আমরা তুলনা করলাম। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেজোনেন্সের সঙ্গে মেসোমারি এফেক্টের ডিফারেন্স কী। তো আমরা যদি 90% কেসের কথা বলি, তো 90% কেসের ক্ষেত্রে রেজোনেন্স আর মেসোমারিক এফেক্টের মধ্যে কোনো সেরকম কোনো তফাৎ আমরা খুঁজে পাবো না। তো 90% কেসে আমরা কোনো রকম তফাৎ খুঁজে পাবো না, কিন্তু একটা তফাৎ হচ্ছে গিয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে। তো মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে কী হয়? মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে পি পাই বন্ড হয়। কী হয়? পি পাই বন্ড হয়। কিন্তু রেজোনেন্স এফেক্টের ক্ষেত্রে কী হয়? পি পাই বন্ডও হয়, আবার কি হতে পারে? পি পাই আর ডি পাই বন্ডও হতে পারে। পি পাই ডি পাই বন্ড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক, ভালোভাবে নোট করে নাও যে মেসোমারিক এফেক্টের সঙ্গে সে জাস্ট শুধু পি পাই বন্ড গঠিত হতে পারে, কিন্তু রেজোনেন্স এফেক্টের ক্ষেত্রে কী হয়? পি পাই ডি পাই বন্ডও গঠিত হয়। তো এটাই ছিল এদের মধ্যে ডিফারেন্স। তো একটা কথা বলা যেতে পারে যে, একটা কথা এখান থেকে বলা যেতে পারে যে যতগুলো মেসোমারিক এফেক্ট শো করবে, যতগুলা মলিকুলস কি মেসোমারিক এফেক্ট শো করবে, যতগুলা শো করবে তারা সবাই অবভিয়াসলি কী হবে? রেজোনেন্স এফেক্ট শো করবে। বাট যারা রেজোনেন্স এফেক্ট শো করবে তারা যে সকলে মেসোমারিক এফেক্ট শো করবে সেটা কিন্তু নয়। তো মেসোমারিক এফেক্ট শো করলে অবশ্যই রেজোনেন্স এফেক্ট শো করতে হবে, কিন্তু রেজোনেন্স এফেক্ট শো করার জন্য মেসোমারিক এফেক্ট শো করতে হবে না। তো এর দ্বারা আমরা কি বুঝতে পারছি যে মেসোমারিক এফেক্ট হতে গেলে কার থ্রু দ্বারা হবে? অবশ্যই রেজোনেন্সের থ্রু হবে। তার জন্য আমরা কি করেছি? রেজোনেন্স এফেক্টটা আগে পড়ে নিয়েছি। তো রেজোনেন্সের থ্রু দিয়ে যে এফেক্টটা হবে তাকে আমরা কি বলি তাহলে? মেসোমারিক এফেক্ট বলি। তো মেসোমারিক এফেক্টে আমরা কী দ্বারা ডোনেট করি? এম দ্বারা। তো আমি ধরো মেসোমারিক এফেক্ট জিনিসটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তো এম এফেক্ট জিনিসটা কি? তো এম এফেক্ট জিনিসটা হচ্ছে গিয়ে, ধরো আমি একটা কার্বন চেন নিলাম, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH, তার সঙ্গে একটা গ্রুপ ধরো সাপোজ NH2। তো এনের মাথায় তো লোন পেয়ার থাকে, তোমরা সকলেই জানো। তাহলে NH2 একটা কি? NH2 হলো একটা গিয়ে গ্রুপ। তো NH2 একটা কি গ্রুপ। তো এক্ষেত্রে আমি যদি একটা কথা বলি, তাহলে এটা একটা কি? এটা হচ্ছে একটা চেন। তো এটা একটা কি? এটা হচ্ছে চেন। তো আমি যদি এখানে তুমি একটা কথা বলো, তাহলে কি লোন পেয়ার কি এই যে চেনটার সঙ্গে কি যুক্ত হতে পারবে না পারবে না? তো এখানে যুক্ত হতে পারবে তখনই যখন এদের মধ্যে রেজোনেন্স করবে। যদি এই বন্ডটা এদিকে ব্রেক করে, এখানে মাইনাস চার্জ আছে, আবার এই বন্ডটা যদি এদিকে ব্রেক করে, তাহলে দেখো রেজোনেন্সটা কী হবে দেখো। তাহলে এখানে যদি আমি রেজোনেটিং স্ট্রাকচারটা আঁকার চেষ্টা করি, কী হবে? CH2
সিঙ্গেল বন্ড সিএইচ, এখানে তখন ডবল বন্ড গঠিত হবে, তাহলে ডবল বন্ড সিএইচ, আর কি হবে এখানে সিঙ্গেল বন্ড সিএইচ, আর এখানে ডবল বন্ড NH2, তো এখানে আসলো মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ। তো এইভাবে কি গঠিত হবে, এইভাবে গঠিত হবে যে লোন পেয়ার কি করলো, এখানে লোন পেয়ার কি করলো বলো, ইলেকট্রন কি করছে, ডোনেট করছে। তো ইলেকট্রন ডোনেট করার পরে কি হচ্ছে, এখানে কি হলো, ডবল বন্ড গঠিত হলো, আর এখানে এর মাথায় এনের মাথায় কি চার্জ হলো, প্লাস চার্জ। তো যখন ইলেকট্রন ডোনেট করছে তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো কি এফেক্ট বলো, প্লাস এম এফেক্ট বলবো। তো প্লাস এম এফেক্ট বলবো তখন আমরা তাকে। তো এটা এক্ষেত্রে যদি আমি এক্ষেত্রে যদি আমি বলতাম যে যদি রেজোনেন্স না ঘটতো তাহলে এটা কি শো করতো, তাহলে এই শো করতো মাইনাস আই এফেক্ট। কী এফেক্ট শো করতো, মাইনাস আই এফেক্ট। কেন মাইনাস আই এফেক্ট শো করতো, কারণটা হচ্ছে যে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটির তুলনায়, কার্বনের কি ইলেকট্রোনেগেটিভিটির তুলনায় কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে কী করতো, ইলেকট্রন কী করতো, উইথড্র করতো, নাইট্রোজেন কী করতো, ইলেকট্রন উইথড্র করতো, তার জন্য কী এফেক্ট শো করতো, মাইনাস আই এফেক্ট শো করতো। বাট এখানে রেজোনেন্সের থ্রু দ্বারা ঘটছে, তার জন্য কী এফেক্ট শো করছে, প্লাস এম এফেক্ট শো করছে। তো প্লাস এম এফেক্ট শো করছে। তো এরপরে যদি আমি মেসোমারিক এফেক্ট সম্পর্কে আরও বিস্তারে আলোচনা করি, তো এই ক্ষেত্রে মেসোমারিক এফেক্টের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে টপিকটা হলো সেটা হচ্ছে দিয়ে তোমরা ডোনেট মেসোমারিক এফেক্ট। তো এই মেসোমারিক এফেক্টের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিসটা কী দেখো, মেসোমারিক এফেক্ট। তো মেসোমারিক এফেক্টের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে যেটা এটা হচ্ছে গিয়ে 1 নম্বর টপিক তুমি বলতে পারো ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট। কি বললাম, ডিস্টেন্স কি ইন্ডিপেন্ডেন্ট। তো আমি যদি একটা সাপোজ ধরি, একটা যদি ওই যে আমি একটু আগে নিয়েছিলাম ধরো CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, আবার কি ছিল, আবার ছিল NH2 লোন পেয়ার একটা। তো এক্ষেত্রে আমি যদি কথা বলি, তো এক্ষেত্রে এই মেসোমারিক এফেক্টের ক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে কোনো ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু আমি যখন ইন্ডাকটিভ এফেক্টের কথা বলতাম কি 3টা পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, 3টা কার্বন চেনের মধ্যে। কিন্তু এক্ষেত্রে আমি যদি এদিকে বাড়িয়ে যাই তো CH2 আবার থাকতো, তাহলে রেজোনেন্স কী হতো, কন্টিনিউয়াসলি চলতে থাকতো। তাহলে মেসোমারি এফেক্ট কি, ডিস্টেন্স ইন্ডিপেন্ডেন্ট। তো তারপরে টপিকটা তুমি কি বলতে পারবে, তো তারপরে টপিকটা তুমি বলতে পারবে কি রেজোনেন্স। কী হবে, রেজোনেন্স। তো রেজোনেন্স, তো মেসোমারিক এফেক্ট শো করতে গেলে অবশ্যই তাকে কী শো করতে হবে, রেজোনেন্স শো করতে হবে। তো রেজোনেন্স, একটা কথা মাথায় রাখবে, মেসোমারিক এফেক্ট শো করতে হলে কী এফেক্ট শো করতে হবে, রেজোনেন্স এফেক্ট শো করতে হবে। আর একটা কথা আমি বলবো এখানে যে কি কমপ্লিট চার্জ ট্রান্সফার। কী হয়, কমপ্লিট যে চার্জ, সেই চার্জ কী হবে, ট্রান্সফার ঘটবে, ট্রান্সফার। তো কমপ্লিট চার্জ ট্রান্সফার করবে। কেন, আমি যদি তোমাকে একটা ভালোভাবে ডিটেলসে বোঝানোর চেষ্টা করি, তো যখন আমরা আই এফেক্ট বা ইন্ডাকটিভ এফেক্ট নিয়ে পড়াশোনা করছিলাম তখন একটা জিনিস আমরা বলতাম কি, যে পার্সিয়ালি যখন ইলেকট্রনের শিফটিং করছিল তখন কী হচ্ছিলো, তার মাথায় ডেল প্লাস ডেল মাইনাস এরকম কিছু একটা আসছিল, ডবল ডেল প্লাস ডবল ডেল মাইনাস এরকম কিছু। বাট এখানে কি হবে, এখানে দেখো রেজোনেন্সের থ্রু দেখো কমপ্লিট যে চার্জ, যে ইলেকট্রনের চার্জ সেটা কী হচ্ছে, কমপ্লিটলি যেটা ট্রান্সফার করছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা মেসোমারিক এফেক্ট। তো এটাকে আমরা কি বলবো, মেসোমারিক এফেক্ট। তো আমি একটা এখান থেকে মেসোমারি এফেক্টের একটা ডেফিনেশন বলতে পারি যে কি, কার্বন চেনের সাথে যখন একটা গ্রুপ লেগে থাকবে, কার্বন চেনের সঙ্গে যখন একটা গ্রুপ লেগে থাকবে, সেই গ্রুপ যদি লোন পেয়ার বা মাইনাস বা নেগেটিভ চার্জের থ্রু, কার থ্রু, রেজোনেন্সের থ্রু, অবশ্যই রেজোনেন্সের থ্রু যখন ইলেকট্রন কি করবে, ইলেকট্রন ডোনেট করবে বা ইলেকট্রন উইথড্র করবে, সেই যে ঘটনা সেটাকে আমরা বলবো কি মেসোমারিক এফেক্ট। তাকে আমরা কি বলবো, মেসোমারিক এফেক্ট বলবো। তো অবশ্যই কি হতে হবে, রেজোনেন্সের থ্রু হতে হবে। তো কী হতে হবে, রেজোনেন্সের থ্রু হতে হবে। তো এখানে যদি আমি আর একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো উদাহরণটা আমি নিচ্ছি এক্সাম্পল। তো দেখো CH ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, এর সঙ্গে N ডবল বন্ড O, এটা একটা গ্রুপ লেগে আছে। তো এটা একটা কি গ্রুপ। তো এখানে বলতে গেলে যে বন্ড ব্রেক কোন দিকে হবে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে হবে। তো এখানে বলো নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ না অক্সিজেন, তো অবভিয়াসলি অক্সিজেন। আমরা আগের দিনে বলেছিলাম কি FON এর কথা। তো ওকে, সবার প্রথমে ফ্লুরিন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এগুলো হচ্ছে পর্যায় সারণীর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম।
তো এখানে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেনের দিকে কি হবে, বন্ডটা ব্রেক করবে। তো আমি যদি এখানে বন্ড ব্রেক করাই তাহলে কি এখানে বন্ড ব্রেক করবে এই সাইডে, তাহলে এখানে বন্ড ব্রেক করবে এই সাইডে। তো এর রেজোনেন্স এফেক্ট, এর রেজোনেন্স স্ট্রাকচার, রেজোনেটিং স্ট্রাকচার কী হবে দেখো, সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ, এখানে তাহলে কী হবে, ডবল বন্ড গঠিত হবে, এখানে সিএইচ, এখানে সিএইচ, এখানে ডবল বন্ড গঠিত হবে, আর এখানে এন, এখানে সিঙ্গেল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড, আর অক্সিজেনের মাথায় কি মাইনাস নেগেটিভ চার্জ, আর এর মাথায় কি পজিটিভ চার্জ। তো এখানে বলো এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে কি, ইলেকট্রন কি করছে, ইলেকট্রন দেখো ভালোভাবে উইথড্র করছে, ইলেকট্রন নিতে চাইছে। তো এখানে অবশ্যই এটা কি এফেক্ট শো করবে, মাইনাস এম এফেক্ট শো করবে। কি এফেক্ট শো করবে, মাইনাস এম এফেক্ট শো করবে। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, তো এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। তো এইখানে যখন ঘটনাটা ঘটছিল, এখানে যখন প্লাস এম এফেক্ট শো করছিল, এখানে তো মাইনাস আই এফেক্ট শো করছিল। তো এখানের মধ্যে কে বেশি ডোমিনেন্ট, কে করবে, ডোমিনেন্ট করবে অবশ্যই এম এফেক্ট। কে ডোমিনেন্ট করবে, এম এফেক্ট ডোমিনেট করবে। তো এটা মনে রাখবে, তো কোন এফেক্ট ডোমিনেট করবে, এম এফেক্ট ডোমিনেট করবে। তো এরপরে যদি আমি এখানের কথা বলি, তো এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে হচ্ছে মাইনাস এম এফেক্ট শো করছে, কারণ কি মাইনাস এম এফেক্ট আর প্লাস এম এফেক্ট জিনিসটা কি দেখো আমি বোঝানোর চেষ্টা করছি। তো প্লাস এম এফেক্ট মানে কি ইলেকট্রন ডোনেট করবে। তো ইলেকট্রন ডোনেট করবে কার দ্বারা, থ্রু রেজোনেন্সের দ্বারা। থ্রু রেজোনেন্সের দ্বারা কী করবে, ইলেকট্রন ডোনেট করবে। আর মাইনাস এম এফেক্ট কী করবে, ইলেকট্রন উইথড্র করবে কিসের দ্বারা, থ্রু রেজোনেন্সের দ্বারা কী করবে, ইলেকট্রনকে উইথড্র করবে। তো প্লাস এম এফেক্ট কী করছে, ইলেকট্রন ডোনেট করছে রেজোনেন্সের থ্রু, আর মাইনাস এম এফেক্ট কী হচ্ছে, উইথড্র করছে রেজোনেন্সের থ্রু। অবশ্যই মেসোমারিক এফেক্ট মানেই রেজোনেন্সের থ্রু, রেজোনেন্স হলে পরে মেসোমারিক এফেক্ট বা এম এফেক্ট দেখা যাবে, নচেত নয়। তো এরপরে যদি আমরা একটা কথা বলি যে এম এফেক্ট, তো এম এফেক্টকে এবার আমরা ভাগ করব। তো এম এফেক্টকে যদি আমরা ভাগ করি, তো ভালোভাবে নোটিস করলে বুঝতে পারবে এম এফেক্টকে যদি আমরা ভাগ করি, তো এম এফেক্টকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারবো। কি কি, একটা হচ্ছে প্লাস এম এফেক্ট আর একটা হচ্ছে মাইনাস এম এফেক্ট। তো প্লাস এম এফেক্ট আর মাইনাস এম এফেক্ট। তো এই প্লাস এম এফেক্ট কী হয়, তো ইলেকট্রন কি করে, ইলেকট্রন কি করবে, ডোনেট করবে। কি করবে, ডোনেট করবে, ডোনেটিং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর এটা কি ইলেকট্রন কি গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর এটা কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কিসের দ্বারা, থ্রু রেজোনেন্স। অবশ্যই লিখবে থ্রু রেজোনেন্স। কিসের দ্বারা, রেজোনেন্সের দ্বারা, এটা থ্রু রেজোনেন্স। তো এরপরে যদি আমি বলি, তো এম এফেক্ট, প্লাস এম এফেক্ট কখন শো করবে, যখন কোনো কম্পাউন্ডে নেগেটিভ চার্জ অথবা যদি লোন পেয়ার থাকে, অথবা কি থাকবে, লোন পেয়ার থাকবে। কম্পাউন্ডে যখন লোন পেয়ার অথবা নেগেটিভ চার্জ থাকবে, তখন কি এফেক্ট শো করবে, প্লাস এম এফেক্ট শো করবে। যখন কোনো একটা গ্রুপে, ধরো কোনো একটা কার্বন চেনের সঙ্গে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে যদি, তো সেই গ্রুপের সঙ্গে যদি একটা নেগেটিভ চার্জ অথবা লোন পেয়ার যুক্ত থাকে, তাহলে সে কী এফেক্ট শো করবে, প্লাস এম এফেক্ট শো করবে। আর যদি একটা কার্বনের সঙ্গে একটা এক্স আছে, তার সঙ্গে যদি ওয়াই, যদি একটা ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড বলে দাও, ট্রিপল বন্ড এইভাবে যখন যুক্ত থাকবে, অবশ্যই কী হতে হবে, এখানে ওয়াইয়ের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা এক্সের থেকে কী হতে হবে, এক্সের থেকে বেশি হতে হবে। তো এইভাবে, আর অথবা এখানে আরেকটা জিনিস হতে পারে, ভ্যাকেন্ট ডি অরবিটাল হতে পারে, ভ্যাকেন্ট ডি অরবিটালেও হতে পারে। তো এক্ষেত্রে মাইনাস এম এফেক্ট কখন শো করবে, যখন একটা কার্বনের সঙ্গে একটা এক্স আর ওয়াই একটা গ্রুপ, যখন তারা ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড অথবা ডি অরবিটাল থাকবে, তখন তারা কী শো করবে, তখন তারা শো করবে হচ্ছে গিয়ে মাইনাস এম এফেক্ট। অবশ্যই যে ওয়াইয়ের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা এক্সের তুলনায় কী হতে হবে, বেশি হতে হবে। তো আমি যদি একটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, দেখো তো এখানে একটা উদাহরণ দিলে, এটা যদি আমি একটা কম্পাউন্ড নিই, বেনজিন রিং, তো বেনজিন রিং মানে কার্বন চেন। তো এখানে যদি একটা ও আর তার মাথায় নেগেটিভ, তো এটা দেখো যে কার্বন চেনের সঙ্গে যে গ্রুপটা আছে, ও গ্রুপ, তার মাথায় কী চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, তাহলে সে কী চার্জ করবে, প্লাস এম এফেক্ট শো করবে। তো মানে কি ইলেকট্রন ডোনেট করবে। বাট এখানে যদি আমি একটা কথা বলি, এখানে যদি আমি একটা আরেকটা উদাহরণের কথা বলি, তো এখানে একটা কী করলাম, বেনজিন রিং নিলাম এটা কার্বনের।
তো এখানে সি তার সঙ্গে ও, তো এখানে কি হবে, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, তো এ কি করবে এদিকে রেজোনেন্স ঘটবে, তাহলে এখানে কি চার্জ চলে আসবে মাইনাস চার্জ, এখানে প্লাস চার্জ, তো এভাবে কি হবে এখান থেকে ইলেকট্রন উইথড্র করবে। তো এইভাবে কি হবে, এইভাবে যখন হবে তখন ঘটনাটা কি হবে, তাহলে তখন হবে মাইনাস এম এফেক্ট। তাহলে আমরা প্রথমেই বললাম কি প্লাস এম এফেক্ট কি করবে, ইলেকট্রন কি করবে ডোনেট করবে, আর মাইনাস এম এফেক্ট কী করবে ইলেকট্রন উইথড্রয়িং করবে। তো এরপরে যদি আমরা একটা কথা বলি যে মাইনাস এম এফেক্টের আর প্লাস এম এফেক্টের মধ্যে, তো মাইনাস এম এফেক্টের মধ্যে আর প্লাস এম এফেক্টের মধ্যে কে বেশি ডোমিনেট করবে, তো মাইনাস এম এফেক্ট আর প্লাস এম এফেক্টের মধ্যে একটা জিনিস মাথায় রাখবে যে প্লাস এম এফেক্ট কী করবে ডোমিনেট করবে, কে ডোমিনেট করবে প্লাস এম এফেক্ট ডোমিনেট করবে। তো আমি কয়েকটা উদাহরণ দিলে তোমরা আরও ভালোভাবে ডিটেলসে বুঝতে পারবে, চলো দেখি উদাহরণ নেওয়া যাক। তো এখানে আমি একটা একটা বেঞ্জিন নিলাম, তো ও এইচ, তারপরে আরেকটা নিলাম এখানে এরকমভাবে, এখানে হচ্ছে সি, এখানে ডবল বন্ড ও, এখানে একটা সি, এখানে CH3, তো আরেকটা নিলাম এখানটাতে কি নিলাম ও, তাহলে এখানে হচ্ছে এন তার সঙ্গে ও ডবল বন্ডে ও, তো আরও নিলাম আমরা ধরো এখানে একটা, তো এটা একটা বেঞ্জিন রিং তার সঙ্গে SH, তো আরও একটা নিলাম যেটা হচ্ছে গিয়ে কীরকম COOH, তারপরে আরেকটা নিলাম ধরো সাপোজ এইভাবে, তো এখানে কি আছে সি ডবল বন্ড ও, তার সঙ্গে কি আছে সি ডবল বন্ড ও, আর এর সঙ্গে আছে এইচ, তো আরেকটা নিলাম ধরো এটা সাপোজ একটা তো এখানে আমি আরেকটা নিলাম কি OR। তো এরপরে বলো কে প্লাস এম এফেক্ট শো করবে আর কে মাইনাস এম এফেক্ট শো করবে। তো এখানে দেখো আমি যদি বোঝানোর চেষ্টা করি, তো এখানে দেখো অক্সিজেনের মাথায় কি আছে লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকলে কি শো করবে অবশ্যই প্লাস এম এফেক্ট শো করবে, তো এটা পেয়ে গেলাম। তো তারপরেরটা দেখো এখানে কি আছে একটা এক্স আছে একটা ওয়াই আছে, তো ডবল বন্ড আছে, তো এখানে দেখো আমি বলেছিলাম কি যে ওয়াইয়ের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হতে হবে, তা অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি তো বেশি, তাহলে এখানে কি শো করবে এখানে শো করবে মাইনাস এম এফেক্ট। তো এরপরে দেখো এরপরে যে কথাটা বলবো, এখানে দেখো এখানে অক্সিজেনের মাথায় দেখো লোন পেয়ার, নাইট্রোজেনের মাথায় দেখো লোন পেয়ার আছে, তো এখানে কি করবে, আর এখানে দেখো নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের কি ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অবশ্যই এম এফেক্ট আর হচ্ছে প্লাস এম এফেক্ট আর মাইনাস এম এফেক্ট দুটাই শো করবে। তো কে ডোমিনেন্ট করবে, একটু আগে বললাম কি যে প্লাস এম এফেক্ট ডোমিনেন্ট করবে, তো এক্ষেত্রে কী হবে প্লাস এম এফেক্ট শো করবে। তো এরপরে যদি আমি কথা বলি SH এর কথা, তো এখানে দেখো এর মাথায় কি থাকে, এর মাথায় লোন পেয়ার থাকে, তো লোন পেয়ার থাকা মানে কি করবে, লোন পেয়ার থাকা মানে অবশ্যই প্লাস এম এফেক্ট শো করবে। কিন্তু আরেকটা কথা এখানে মাইনাস এম এফেক্টও শো করবে, কেন শো করবে, কারণ এর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কি আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কি আছে এসে, তার জন্য কি মাইনাস এম এফেক্টও শো করবে, কিন্তু এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে কি হবে ডোমিনেন্ট হবে প্লাস এম এফেক্ট। তো এরপরে যদি আমি এটার কথা বলি, তো দেখো ভালোভাবে নোটিস করো, যদি আমি এটাকে ভেঙে লেখার চেষ্টা করি কী হবে, কারণ এটা একটা বেঞ্জিন রিং, একে যদি আমরা ভেঙে লেখার চেষ্টা করি তাহলে কী হবে, দেখো এর সঙ্গে সি, তার সঙ্গে কী হবে ডবল বন্ডে ও আছে, আর একটা কী আছে তাহলে ডবল বন্ডে ও, আর একটা আছে OH, তো OH এক্ষেত্রে তো তুমি ভালোভাবে বুঝতে পারছো সি আর ও, মানে ও হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির দিক দিয়ে সি এর তুলনায় বেশি, তাহলে এটা কী শো করবে অবশ্যই মাইনাস এম এফেক্ট শো করবে, মাইনাস এম এফেক্ট। তো এরপরে যদি এটার কথা বলি সেম মাইনাস এম এফেক্ট শো করবে, আর অক্সিজেনের মাথায় লোন পেয়ার, তো অবশ্যই এটা কী এফেক্ট শো করবে প্লাস এম এফেক্ট শো করবে। তো এটা তোমরা বুঝতে পারলে যে কোন কম্পাউন্ড প্লাস এম এফেক্ট আর কোন কম্পাউন্ড মাইনাস এম এফেক্ট শো করবে, কে ডোমিনেন্ট করবে, তো এটা তোমরা আজকের এই ভিডিওতে বুঝতে পারলে। তো এরপরে আমরা নেক্সট ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, তো মাইনাস এম এফেক্ট কে শো করে, প্লাস এম এফেক্ট কে শো করে, তো অ্যাপ্লিকেশন মাইনাস এম এফেক্ট প্লাস এম এফেক্ট, তো এই নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। তো আজকের মতন এখানে ভিডিও শেষ। তো অবশ্যই যারা ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।